বন্ধুরা, দিনের প্রথম অ্যাপ ভিডিওটা অন করলাম আর অ্যাপিডো কোম্পানি আমার কাছে 211 টাকা 47 পয়সা পায়। তো ওকে কিছুটা পেমেন্ট করি, পুরোপুরি পেমেন্ট করব না। 150 টাকা পেমেন্ট করে দিই, কারণ ওদের না পেমেন্ট করলে ওরা তো আবার ভাড়াই ঢোকাবে না, আর ওদের কাছে বাকি রেখে আমার লাভ নেই। সেই একদিন না একদিন পেমেন্ট করতেই হবে। পেমেন্ট করার সাথে সাথে একটা ভাড়া পেয়েছি, দেখো 800 মিটার ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে। চলো সোজা গিয়ে যাই, কিন্তু তার আগে একবার ফোন করি। আশিস দা, যাবেন কোথায়? হ্যালো হ্যালো, গুড মর্নিং স্যার। হ্যাঁ স্যার, গুড মর্নিং। বলছি আপনি যাবেন কোথায় স্যার? আমি স্যার হাওড়া বাস স্ট্যান্ড। ওকে ওকে, ঠিক আছে স্যার। ঠিক আছে। চলো ইন ড্রাইভে ভাড়া দেখাচ্ছে, দেখবে ইন ড্রাইভে ড্রাইভ ক্যাং করছিল, কিন্তু এখন দেখাচ্ছে না। চলো, দিনের প্রথম ভাড়াটা হাওড়া স্টেশন, মানে ভাই ওখান দিয়ে আমি বেছে ভাড়া তুলতে পারবো। আর একটা 5টা ট্রেন ছিল, একটা 5:30টায় ট্রেন আছে, ঠিক আছে। তো আমাকে যেতে যেতে 5টা 50 টাকা হয়ে যাবে, যেহেতু এখন 5টা 22 বেজে গেছে। 22 যেতে আরো 15 কিলোমিটার, তো আরো 25 মিনিট লাগবে। যদি তারা পুরোপুরি রেডি থাকে তাহলে 50-এর আগে চলে যেতে পারবো, আর 5:30টার ট্রেনে প্যাসেঞ্জারটা নিতে পারবো। তো চলো দেখি এখন দাদা কতটা রেডি। না, রাস্তার উপর লোকেশন দেখাচ্ছে, মেন রাস্তার উপর, তো দেখা যাক। ফোন করলাম দাদাকে, দাদা পুরো রেডি। এই যে দাদা দাঁড়িয়ে আছে। ভাই এইটা লেবে একটু তুলে দাও না, এটা লেবে একটু তুলে দাও না, বা সাইডে করে দাও না। হ্যাঁ হ্যাঁ, না দিলে কেউ পড়ে যাবে। এখন কিসের 90? পুরনো তো, এমনি লোকাল ট্রেন। এখানে দেবো? বেলগাছিয়া হাওড়া স্টেশন। কি হচ্ছে বলা? নেট খোলা আছে, ডাটা খোলা অন করা আছে এখানে। 5G ইস্যু করে না। হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই দেবো? দিন তাহলে। হ্যাঁ এসে গেছে, থ্যাংক ইউ। টাটা। আপনাকে যাবেন? হ্যাঁ হ্যাঁ, চলো ভাই। দিনের প্রথম দাদাটা আমাকে 180 টাকা করে দিয়েছে, মানে 144 টাকা দেখাচ্ছিল। 144 টাকা দেখাচ্ছিল, অনেকটাই করে দিয়েছে, 180 টাকা করে দিয়েছে। এখন সেকেন্ড প্যাসেঞ্জার আসলাম, সাথে সাথে টুংটুং করে অনেকগুলো বাজলো, একটাও ধরলাম, একটাও। এখন ভোর 5টা বাজে, 5:50 বাজে, আর এখন আছি হাওড়া স্টেশন। চলো এখন এখান থেকে ভাড়া তুলি। 3 কিলোমিটার 4 কিলোমিটার দূর থেকে ভাড়া ঢুকছে, এখান থেকে ভাড়া ঢুকছে না। এখান থেকে আসার সাথে সাথে কিন্তু বাঁধলো, তারপরে আর এখন পাচ্ছি না ভাই। দেখি কতক্ষণ অপেক্ষা করতে হয়। 5:50 বাজে, ট্রেন ঢুকেছে 5:30টায় ট্রেন, সেই জন্য প্যাসেঞ্জার পাচ্ছি না। যেমন দাদা বলছে, 5 পেয়ে গেলে তো ভালোই। দেখি কোথায় পেয়েছি এখন।
সেক্টর 5। এক্সিকিউটিভ লঞ্চ আছে না? কোথায়? লঞ্চ গেট ক নম্বর? এক্সিকিউটিভ লঞ্চ টুবি পার্কিং মনে হয়, কি বলে এখানে? টুবি পার্কিং, টুবি পার্কিং, হ্যাঁ হ্যাঁ টুবি পার্কিং, টুবি পার্কিং। হ্যাঁ টুবি পার্কিং। হ্যাঁ ওখানে দাঁড়াও, যেখানে টুবি পার্কিং থেকে বেরোনোর সময় যে মানে পয়সাটা নেয় ওখানে দাঁড়াও, আমি আসছি, 2 মিনিট লাগবে, আসছি। কেটে দিয়ে দিল, এই দাঁড়াটা হবে নিশ্চয়। হ্যালো, হ্যাঁ দাদা কোথায় বলো? আমি টুবি টুবি পার্কিং কাছে আছে। হাত তোলো, হালকা করে হাত তোলো তো। হাত এই যে তোমার এই সোজাসুজি। থ্যাংক ইউ। আসো আসো, আস্তে আস্তে আসো, গাড়ি থেকে আসো দাদা, জীবনে ঝুঁকি নিও না। 2966 সেক্টর 5। তো এখন দেখি ভাই, এদিকে সেই উদ্দেশ্যে এলাম, পাবো কিনা জানি না। হ্যাঁ আমার হেলমেটটা তো ব্যবসার জিনিস। হ্যাঁ এই ব্লগ করি। টাটা, আবার দেখা হবে কোনোদিন। ভাই আমি এখানে এলাম র্যাপিডোতে, ভাড়াটাও মারলাম, কিন্তু এখন বুঝতে পারছি না কি হলো, আমার রেটিং কমে গেল। 17 ছিল, 19 থেকে 18। ভাই এটা 20 ছিল, রেটিংটা কমে গেল। কেন কমে গেল, কি জন্য কমে গেল জানি না। আপাতত ঘড়ির কাঁটা 6টা 24, র্যাপিডোতে 272 টাকা মেরেছি, কিন্তু রেটিংটা হঠাৎ কমে গেল জানি না। বুড়ো আমল এখন ডাউনের দিকে, আগে এরকম আপের দিকে ছিল, কিন্তু এখন ডাউনের দিকে। জানি না, যাই হোক একটা ভাড়া দেখি কোন দিকে পাই আর কোথায় পাই, সেই উদ্দেশ্যে এখন কলেজ মোড়ের দিকে যাচ্ছি। দাদাকে তো ছাড়লাম, দিনের সেকেন্ড ভাড়াটা কমপ্লিট হলো, আর এখন রয়ে গেছি সেক্টর 5। কলেজ মোড়ে থাকবো আমি, থাকবো দাঁড়িয়ে, লাল শাড়িটা পরে এলাম ফেলে দুলে। ভাই এরকম একটা গান আছে, আমি গাইতে পুরোপুরি পারলাম না, তো তোমাদের একটু শুনিয়ে দিই। তো চলো আপাতত আমি কলেজ মোড়, ঠিক আছে, এই মোড়টাতে দাঁড়াই, দাঁড়িয়ে দেখি যুদ্ধের সাথে কোনো ভাড়া পাই কিনা, যেহেতু এখানে ছুটি হলে এখান থেকে সব বুকিং ঢোকে। ম্যাপ দেখাই, আমি এখন আছি কলেজ মোড়। এই কলেজ মোড়ে আমার ডান দিকে দেখাচ্ছে, ঠিক আছে, প্যাসেঞ্জার আছে এই জায়গায়। তো আমি এখানে কিভাবে যাব? চলো, টাইম দেখাচ্ছে 4 মিনিট, কিন্তু 1.7, ঠিক আছে, আর শোভা বাজারের ভাড়া। চলো পিক আপটা করে নিই, আর কিভাবে কত সহজে চলে যাই সেটা তো দেখাবো। এখান থেকে শুধু র্যাপিডোতে ভাড়া ঢুকছিল, নো উবের, নো অন্য কিছু, ইনড্রাইভ, শুধু র্যাপিডো ভাড়া। আর যেহেতু সকালবেলা শোভা বাজার, চলেই যাই, আশা করি ওদিক থেকে ভাড়া পেয়ে যাব, ঠিক আছে। তো চলো, এখন দেখাচ্ছে তো অনেকটা কিলোমিটার, সেটা তো কমিয়ে বুঝিয়ে আসতে হবে, তাই এখন সোজা আমি চলে যাব, সোজা এইটা সোজা মারবো, রাস্তাটা কত কমে যাবে দেখবে, না আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে, তারপরে আস্তে আস্তে কমে যাবে। ম্যাপ রাস্তা জানা থাকলে কমে যাবে, রাস্তা না জানা থাকলে ম্যাপ ফলো করলে আরো কিন্তু বেড়ে যাবে। দেখো ওই সিগন্যাল থেকে দেখাচ্ছে ডান দিক, আমি ওই সিগন্যাল থেকে সোজা মারবো, কিন্তু সোজা যাচ্ছি, সোজা যাচ্ছি, ঠিক আছে। এই দেখো সোজা গেলাম, উল্টে এতটা এখন দেখাচ্ছে 1.7, ঠিক আছে, মানে যেটা দেখাচ্ছিল সেটাই, তার চেয়ে বেড়ে গেল 100 মিটার এতটা আসার পরেও। কিন্তু ভাই ওখান থেকে রাস্তা কাটা আছে, সেটা ম্যাপে তো সব আরে না ভাই, এটাই হলো মেন পয়েন্ট। এই জায়গাটাই আমি কাজে লাগাবো,
তো চলো এখন 3 মিনিট, আমার প্যাসেঞ্জার আছে ওই কর্নারে। এখন ভাই পুলিশ কি যায় আসে, ওই দেখো ওই প্যাসেঞ্জার আমার। হ্যালো দাদা, কোথায় আছো? খুঁজে পাচ্ছি না যে, এই লোকেশনে দাঁড়িয়ে আছি। रेड व्हाइट वाला ही हो क्या? হ্যাঁ 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 হ্যাঁ, ठीक आ रहा हूँ, एक मिनट आ रहा हूँ। ও ঠিক আছে। উবের কত টাকা পায় একটু পে করে দিই। উবের পায় আমার কাছে 52 টাকা, ওকে পে করে দিব। ওকে ভাই ঝুলিয়ে রেখে লাভ নেই। 52 টাকা 94 পয়সা, ওই 53 টাকা মতন পায়। তো ওকে আমি, ঠিক আছে। দাদা এখন মেরেছে 16,000 লোকেশন দেখাচ্ছে, আর দাদা বলছে হাওড়া স্টেশন যাবে। সব পেটিগুলো দেখা যায়, ফলের পেটি, জামা কাপড়ের মার্কেট ভাই, জামা কাপড় ভর্তি। এই করা হয়েছে 7টা 7, হাওড়ার ঘড়িতে এখন 7টা 7 বাজে, আর আগের টাইমটা হয়েছিল 5টা 27। আগের রূপ ছিল পুরো জায়গাটা গাড়ি ভর্তি, এখন পুরো খালি। চলো দেখি। হ্যালো দাদা, কোথায় আছো? कहाँ पर हो आप? कहाँ पर हो? ये पोस्ट ऑफिस है ना, पोस्ट ऑफिस के अपोजिट साइड में है। हाँ, पोस्ट ऑफिस साइड में आओ, वहीं पे रुको, मैं आ रहा। ফাইনালি কিছুক্ষণ দাঁড়ানোর পর একটা ফুল বাগান ভাড়া পেয়েছি, সেটা আবার সবচেয়ে ছোট। মানে এই টাকায় আমি যাচ্ছি, তার কারণ হলো না গিয়ে উপায় নেই, ঠিক আছে, তো যেতেই আমার হবে। চলো, এখন কতক্ষণ দাঁড় করিয়ে রাখে জানি না, এটা কি মানা যায়? ওনাকে জিজ্ঞেস করি যে ফোন করছি, ফোন লাগছে না। ম্যাম ফোন করছি, ফোন লাগছে না। हाँ फोन করছি, ফোন লাগছে না। नहीं नहीं, मैं अब बाहर आ रही थी, लॉक कर रही थी दरवाजा। এখান থেকে ওয়েটিং টাইম নিচ্ছে না, বাধ্য হয়ে হেঁটে হেঁটে গেলাম। এই ছিল আমার গাড়ি ভাই, বেচারা সকাল হলে কত না দৌড় করায়। ফোন ধরছে না, তো এটা তো ঠিক নয়। ফোন ধরছে না কেন ভাই? ভাই কোথায় চলে এলাম নিজে বুঝতে পারলাম। हेलो। হ্যাঁ ম্যাম, দাঁড়িয়ে আছি। ना ना, ভাই প্যাসেঞ্জার লোকেশন কোথায়? ম্যাম কোন দিকে? ইয়ার মাত্র ছোট্ট একটা ভাড়া মারতে চাইছি ভাই, সে ভাড়া আর পাবো কেন? পাচ্ছি না ভাই, পাচ্ছি না। বাড়ির দিকে একটা ভাড়া পেলে ভাই চলে যাব। ঘড়ি কাটার 10টা বেজে গেছে, আর আজকের আর্নিংটা কতটা হয়েছে তোমাদের দেখাবো, তাই তো? চলো রাস্তাটা পার হয়ে যায়, তোমাদের দেখাচ্ছি যে কত কি আজকের আর্নিং হয়েছে। ভাই জ্যাম লেগে যাচ্ছে কেন ভাই? ভাই 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 ঝামেলা করো না। কালীঘাট ভবানীপুরে ভাড়া ঢুকছে ভাই, যাদবপুরের দিকে লোকই যায় না, তো
তো চলো তোমাদের দেখাই, তোমাদের বলেছি যে কত টাকা আজকে মেরেছি, যখন দেখাবো বলেছি আজকে দেখিয়ে দিই। চলো আজকে কিন্তু শুধু র্যাপিডোতে মেরেছি, আদার্স অন্য কোনো অ্যাপে মারা হয়নি বা মারিনি। এখন মেরেছি 958 টাকা 14 পয়সা, ঠিক আছে। ওই অ্যাপ কোম্পানি কেটে নিয়ে 958 টাকা 14 পয়সা। 10টা এখন 38 বাজে, 5টা থেকে 10টা 958 টাকা মেরেছি শুধু এই অ্যাপটাতে, ব্যাস। আর একটা মনে হয় উবেরে মারা আছে কিংবা ইনড্রাইভে, না আর কোথায় মারা নেই, শুধু 800 কত 958 টাকা। আমার টার্গেট 1000 টাকা। আমি যা ভাড়া পাচ্ছি সব উল্টো দিকে, ঠিক আছে। যদি আমার বাড়ির দিকে ভাড়া পাই তাহলে ধরে নেবো, আর না তোলে এই আজকের দিনে এইটাই কমপ্লিট, ঠিক আছে। তো চলো আজকের দিনে এখানে ভিডিও শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এই দেখো একটা ভাড়া ধরেছি ফাইনালি, অ্যাগ্রোপলিশ মল যাবে, 40 টাকা ভাড়া, ব্যাস। এটাকে ছাড়বো আর চলে যাবো, 1000 টাকা তাহলে কমপ্লিট। চলো আজকের দিনে এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আর তোমাদের ভিডিওটা দেখালাম সকাল 5টা থেকে বেলা 10টা 40। ওকে চলো টাটা।